জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন যাবৎ এই রাষ্ট্রের সম্পদ ব্যয় করে তো কিছু প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টগুলো এখনো পর্যন্ত ফুল ক্যাপাসিটিতে চালু হয়নি, যেটা এসপিএম নিয়ে আমরা কথা বলছি, তাই না, সিঙ্গেল পয়েন্ট মোডিং। ওএমএম ঠিকাদার নিয়োগ না করবার কারণে জিনিসটা কমিশনিং হয়ে যাওয়ার পড়বে, এটা চালু হয়নি। সেই সিচুয়েশনটা আমরা দেখলাম। আমাদের দুটো এফএসআরইউ দিয়ে আমাদের প্রায় গ্যাসের চাহিদা 30% মতো আমরা চাহিদা পূরণ হচ্ছে, সেটাও কিভাবে অপারেট করে আমরা দেখলাম। আর এখন আমরা যেখানে এসেছি সেখানে আপনারা জানেন যে এখানে একটা এলএনজি টার্মিনাল এবং একটা এলপিজি টার্মিনাল প্রস্তাব রয়েছে, সরকারের বিবেচনায় রয়েছে। এই জায়গাটাতে দেখতে আসার কারণ হচ্ছে আমরা কিভাবে এই কাজের গতি বাড়াতে পারি। প্রথম কথা, জায়গাটা আমরা দেখলাম, কাজের গতি বাড়ানোর ব্যাপারে এটা কিভাবে করা যায় সেটা দেখবো। এবং পাশে যে কোল পাওয়ার প্ল্যান্ট আছে সেখানেও আমাদের দেখার, আগামীকাল আমাদের কিছু কর্মসূচি আছে। অর্থাৎ আপনারা জানেন যে আমরা আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ন্যূনতম আমরা যেন 90 দিনের জ্বালানি সংরক্ষণ করতে পারি, তার এই ব্যাপারটা তো অতীতে হয়নি। তার জন্য আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে। আমাদের এই মুহূর্তে রেডি স্টোরেজ কোথায় আছে সেটাও দেখবার একটা উদ্দেশ্য। এর মাধ্যমে একটি বার্তা আসলে আমরা দেশবাসীকে দিতে চাই যে নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবার জন্য সরকার অত্যন্ত আন্তরিক এবং এই জন্য প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করছি। আমরা আশা করি আমরা যদি আমাদের পরিকল্পনা মাফিক আমরা যদি চলতে পারি ইনশাল্লাহ, তাহলে আগামী 5 বছর এই সরকারের মেয়াদ শেষে অন্তত আমরা জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে দুশ্চিন্তা মুক্ত করতে পারবো এবং দীর্ঘমেয়াদের সুফল দেশবাসী পাবে ইনশাল্লাহ। বৈশ্বিক যে সংকটটা চলছে সেটাই সবকিছুকে প্রভাবিত করেছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং এই বৈশ্বিক সংকট কিন্তু যেটা বলা হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেন, করোনা মহামারীর কথা বলেন, এই দুটো বড় ঘটনাও সারা পৃথিবীর অর্থনীতিকে যতটুকু প্রভাবিত করেছে তার চাইতে অনেক বেশি প্রভাবিত করছে বর্তমানের এই বৈশ্বিক মধ্যপ্রাচ্যের সংকট। এই সংকটের বাইরে আসলে কোনো দেশ না, বাংলাদেশও না। তো এই সংকট নিরসন রাতারাতি হবে তা না, কিন্তু এর মধ্যে থেকে আমরা বিকল্প উৎস নিয়ে কাজ করছি যাতে করে এই ব্যাপারগুলো আমরা যেটা বললাম যে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহটা আমরা নিরবিচ্ছিন্ন করতে পারি। আপনি নিজে বুঝবেন যে জ্বালানি যদি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করা যায়, আলটিমেটলি এটা তো পাওয়ার জেনারেশনও এফেক্ট করে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা তো জানেন যে কয়লা তো আনলোড হচ্ছে, এখন কয়লা আনলোড হচ্ছে এবং এটা যারা পাওয়ার জেনারেশন করছেন আমরা তাদের সাথে সার্বিকভাবে যোগাযোগ রাখছি। তাদের পাইপলাইনে তাদের কি কি আছে, কোন জাহাজগুলো আছে, আগে তারা যেটুকু বলতেন আমরা সেটুকুর উপরেই আস্থা রাখতাম, কিন্তু এখন আমাদের মন্ত্রণালয় বলেন, আমাদের বাপেক্স বলেন, আমাদের পেট্রোবাংলা বলেন, এরা প্রত্যেকেই কিন্তু নিবিড়ভাবে টোটাল প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করছেন যাতে কোনোভাবে দেশবাসী কোনো ধরনের সংকটের মধ্যে